কিন্তু তার আয়ের আরো উৎস বৃদ্ধি পেয়েছে। এখন যদি কোনো নতুন লোক চুল কাটতে যায় এবং যদি কেউ এসে মেশিন ব্যবহার দেখে বলে যে মেশিন আবার কি জিনিস, সেটা খায় না মাথায় যায়, কারণ সারাদিন বসে চুল কাটছে কেচি দিয়ে। এখন হঠাৎ করে মেশিন থেকে তার মাথায় এটা ধরতেছে না। বিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে অনেকে এরকম প্রশ্ন করা শুরু করে, বিয়ার খায় নাকি মাথায় দেয়? বিয়ার খায় নাকি মাথায় দেয়? বিশ্বের এতগুলো দেশে বিয়ার নির্বাচন চলতেছে। আপনি একজন দায়িত্বশীল বড় দলের বড় নেতা দাবি করেন, কিন্তু এই পদ্ধতিটা সম্পর্কে আপনি জানেনই না। পুরো বিষয়টা হলো আপনার এই পলিটিশিয়ান নামে যে ট্যাগ, এই পলিটিশিয়ান পার্সনে আপনি সদ্ব্যবহার করতে পারেন, এই বিশ্বের নির্বাচন পদ্ধতি সম্পর্কেই আপনি জানেন না। তাকে আপনি পড়াশোনা করেন, রাজনীতি করেন, কোন কোন পদ্ধতিতে বিশ্বের নির্বাচন হয়, সরকার গঠন পদ্ধতি কি, এগুলো জানার পরে আপনি রাজনীতির ময়দানে আসেন। কোনো কিছু না জানলে সে কাজ করতে গেলে যেমন ভুল হয়। বাংলাদেশে একটা সঠিক পদে আসার জন্য বিশ্ব চরমনাই যে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যমত সরকার প্রতিষ্ঠার জন্য, এবং জাতীয় ঐক্যমত সরকার প্রতিষ্ঠা হলে এই দেশের রাজনৈতিকভাবে যত বিশৃঙ্খলা মাঝে মধ্যে হয় এগুলো কমে যাবে, দেশের উন্নয়ন উৎপাদন বৃদ্ধি পাবে, দেশ দিনের দিন উন্নত হবে। তো যারা লুটে পুটে খাচ্ছেন, 15 বছর রোজা ভাঙার পর ইফতারিতে 5 আগস্টের পর থেকে আপনাদের যে খাবার দাবারের অবস্থা, তাতে এই দেশের মানুষ আপনাদের সামনে আর দস্তরখানা দিতে রাজি না। তো বিশ্ব চরমের আহ্বানে আশা করি সরকার পিআর পদ্ধতি নির্বাচন বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ রাখবেন। এই বলে আমার বক্তব্য আছে, এখানে শেষ করলাম। আমার তাফিকুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমে নয়, যদি না হয় পিআর আসবে আবার স্বৈরাচার। নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পর্বের সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, সংগ্রামী যুব নেতা মৌলানা আহমদ বিন মোশাররফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সংগ্রামী জনতা, প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন 5 দফা দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। জাতীয় নেতৃবৃন্দ বলে দিয়েছেন আগামী 27 তারিখের মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তবে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেবে। প্রিয় ভাইয়ের আমার, ইসলামপন্থীদের আন্দোলনের ফলাফল কি হতে পারে, ইসলামপন্থীরা কতটা রক্ত এবং জীবন দিতে পারে, সেটা বিগত 16 বছরের ইতিহাস আপনারা দেখতে পারেন। 2011 সালের সেই ইসলাম বিরোধী নারী